ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2024 তোমরা যারা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, কিন্তু কাউন্সেলিং করার পরেও তোমরা কোনো কলেজে চান্স পাওনি, ফার্স্ট ফেজে কাউন্সেলিং করার পরেও তোমরা কোনো কলেজে চান্স পাওনি, বা সেকেন্ড ফেজে কাউন্সেলিং করার পরেও কোনো কলেজে চান্স পাওনি, তো তোমাদের জন্য আইটিআই থেকে একটা নতুন আপডেট উঠে এসেছে। বন্ধুরা, তোমরা যারা থার্ড ফেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 5/8 থেকে 10/8 থেকে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল। বন্ধুরা, 2024-25 সেশন থেকে 2024-26 সেশনের। তো তোমাদের যারা ফর্ম ফিল আপ করার পর তোমাদের 15/8-এ থার্ড সাবসিডারি মেরিট প্যানেল তোমাদের প্রকাশ করা হয়েছিল। বন্ধুরা, তোমরা মেরিট প্যানেলটা দেখে নিয়েছো, তোমাদের মেরিট লিস্টের নাম আছে কিনা দেখার পরে তোমাদের র্যাঙ্ক কার্ডটা তোমরা প্রিন্ট আউট করে নিবে, ডাউনলোড করে। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করবে, দেখে ডাউনলোড করে নিবে। আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছ তোমাদের 15/8 থেকে 20/8 অবধি তোমাদের চয়েস ফিলিং চলবে। বন্ধুরা, এবং 22 তারিখে তোমাদের সিট অ্যালোটেড হবে। তো তোমরা থার্ড ফেজে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো এবং এর আগে যারা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে চয়েস ফিলিং করার পরে তোমাদের চান্স নাম আসেনি, তারাও এই চয়েস ফিলিংটা করতে পারবে 15/8 থেকে 20/8 অবধি। বন্ধুরা, তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো তারা কিভাবে কাউন্সেলিং করবে, এবং যারা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে কাউন্সেলিং করার পরেও চান্স পাওনি তারাও কিভাবে এই কাউন্সেলিং করবে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তো তোমাদেরকে সর্বপ্রথমে scvtwb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আর্জেন্ট নোটিস, এ নিউ choice filling has been started for M group, E group in connection with admission in government and private ITI. The last date choice filling 20/8/2024। বন্ধুরা, এবং প্রফেশনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেট মে অলসো আউট ফর চয়েস টু আপগ্রেড। প্লিজ ডু নট ইনটেল্ট এনি চয়েস ইফ ইউর আর স্টেটিফাই উইথ ইউর কারেন্ট সিট। মানে তোমাদের বন্ধুরা চয়েস ফিলিং শুরু হয়ে গেছে, 20/8 অবধি তোমাদের লাস্ট ডেট। এই তারিখের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। বন্ধুরা, তো এখানে আর্জেন্ট নোটিশটা দেখতে পেলে বন্ধুরা তোমাদের স্টার্ট হয়ে গেছে এম গ্রুপ এবং ই গ্রুপের। এই তারিখের মধ্যেই তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে, তারিখও দিয়ে দিয়েছে 20/8/2024। বন্ধুরা, তো তোমরা যারা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে কাউন্সেলিং করার পরেও চান্স পাওনি, বা এবার নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো 5/8 থেকে যেটা শুরু হয়েছিল, সেটাও তোমরা যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে থাকো তো সবাই এই চয়েস ফিলিংটা করতে পারবে। বন্ধুরা, তো কীভাবে করবে, তো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ভোকেশনাল ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে স্কুল ডাউন করে নিচে আসতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারটা দিবে, এবং পাসওয়ার্ড ডেট অফ বার্থটা দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম পপ আপ শো করবে। তো তোমরা এম গ্রুপের জন্য যদি ফর্ম ফিল আপ করে থাকো তো এম গ্রুপের এরকম দেখতে পাবে, এবং ই গ্রুপের জন্য করে থাকলে ই গ্রুপে দেখতে হবে। বন্ধুরা, তো আমরা এম গ্রুপের চয়েস ফিলিংয়ের ব্যাপারে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এম গ্রুপের অপশন চলে এসেছে। তারপর এখানে তোমাদের পুরো ডিটেলস শো করবে। তারপরে র্যাঙ্ক কার্ড, তো এখানে ডাউনলোড র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, তারপরে এখানে চয়েস স্ট্যাটাস, তো এখানে চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট, তো এখানে ক্লিক করবে। বন্ধুরা, তো তোমাদের সামনে পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ। তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল আইটিআই এবং ট্রেড, মানে তোমাদের কলেজের নাম, ট্রেডের নাম, এবং তোমাদের গভর্নমেন্ট না প্রাইভেট কলেজ সম্পূর্ণ এখানে শো করবে। বন্ধুরা, তোমরা এখান থেকে দেখে নিবে কতটি কলেজের নাম আছে, এবং তোমাদের এখানে ডান দিকে তোমাদের ফাঁকা আছে, মানে তোমরা এখানে বাম দিকে তোমাদের কলেজ এবং ট্রেডের নাম এখান থেকে অ্যাড করবে, তাহলে তোমাদের ডান দিকে তোমাদের ট্রেডের নাম এবং কলেজের নাম চয়েস করে নেবে। বন্ধুরা, তো তোমরা এখানে দেখে নেবে তোমাদের কোন কলেজটা কাছে আছে, সেই কলেজটা তোমরা দেখে নেবে, এবং কোন ট্রেডটা তোমরা সর্বপ্রথমে রাখতে চাইছো সেই ট্রেডটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। বন্ধুরা, তো তোমরা যে কলেজটা আগে সিলেক্ট করতে চাইছো সেই কলেজটা এখানে নিয়ে চলে আসবে। তারপরে তোমরা কোন ট্রেডটা আগে নিতে চাইছো সেই কলেজ এবং ট্রেডটা আনার পর তোমরা এখানে অ্যাডে ক্লিক করে। বন্ধুরা, অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের এখানে
ডান দিকে তোমাদের কলেজের নামটা এখানে সিলেক্ট হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা আবার পরে আবার অ্যাড করতে পারবে। তো অ্যাড করার আবার তোমাদের দ্বিতীয়বার তোমাদের এখান থেকে অ্যাড হয়ে যাবে বন্ধুরা। অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের যদি মনে করে যে আমরা ভুলবশত অন্য কলেজ সিলেক্ট করে ফেলেছি, তাহলে এখানে ডিলিট করে নিতে পারবে। ডিলিট করলে তোমাদের কলেজটা ডিলিট হয়ে যাবে বন্ধুরা। তো আমরা এখান থেকে আরও একটা কলেজ অ্যাড করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি অ্যাড করে নিলাম। তো অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের কলেজের নাম এবং ট্রেডের নামটা চলে আসবে বন্ধুরা। তারপরে অ্যাড করার পর সেভ অ্যান্ড সিলেক্ট চয়েসে ক্লিক করে বন্ধুরা, দেখতে পাচ্ছ 3 চয়েস সেভ। তারপরে তোমরা এখানে ওকেতে ক্লিক করবে। তো এখানে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কলেজের নাম এবং ট্রেডের নামগুলো তোমাদের সেভ হয়ে যাবে বন্ধুরা। ডেটের মধ্যে তোমরা যদি মনে করো যে আরও কলেজের নাম এবং ট্রেডের নাম অ্যাড করব, তাহলে এখানে তোমরা অ্যাডে ক্লিক করে আবার সেভ সিলেক্ট চয়েসে ক্লিক করবে। তাহলে তোমাদের কলেজের নাম এবং ট্রেডের নাম আবার সেভ হয়ে যাবে বন্ধুরা। তো এই কাউন্সিলিংটা যারা থার্ড পেজে ফর্ম ফিল আপ করেছো এবং যারা ফার্স্ট পেজ সেকেন্ড পেজে ফর্ম ফিল আপ করার পর কাউন্সিলিং করার পর কোনো কলেজে তোমাদের নাম আসেনি, তো সবাই এই কাউন্সিলিংটা করতে পারবে বন্ধুরা। তো তোমরা ভেবে চিন্তে কাউন্সিলিংটা করবে বন্ধুরা, কারণ তোমাদের এটাই হচ্ছে লাস্ট কাউন্সিলিং। এরপরে যদি আবার ছাড়ে তাহলে তোমাদের নোটিশ দিবে, নোটিশ দিলে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমরা এটাই লাস্ট তোমাদের কাছে এখন, তাই তোমরা ভেবে চিন্তে কাউন্সিলিংটা করবে। তোমাদের যদি পরবর্তীতে আবার নোটিশ বা কিছু জানানো হয় তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে তোমরা কাউন্সিলিংটা কিভাবে করবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবে এবং পরবর্তীতে আরও এই ধরনের লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।